দুয়ারে সরকার ক্যাম্প, লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও অন্যান্য আবেদনের স্ট্যাটাস চেক করুন মোবাইল দিয়ে। নমস্কার বন্ধুরা, কিছুদিন আগেই পশ্চিমবঙ্গে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল। সেই দুয়ারে সরকার ক্যাম্পে যত ধরনের আবেদন বা ফর্ম জমা পড়েছে সেই সমস্ত আবেদনের স্ট্যাটাস কিভাবে চেক করবেন, যে প্রকল্পের জন্য আপনারা আবেদন করেছেন সেটি আদৌ অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা আপনারা কিভাবে আপনার মোবাইল দিয়ে দেখবেন। তো আমি আপনাদের সামনে এই বিষয় নিয়ে আমার মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র চ্যানেলে উপস্থিত হয়েছি। তো আপনারা এই বিষয়ে জানতে গেলে ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল, আর আমার মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, দুয়ারে সরকার ক্যাম্পে জমা করা আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে কিনা নাকি রিজেক্ট হয়েছে তার স্ট্যাটাসটি কিভাবে দেখবেন, তো চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওতে। প্রথমে নিজের মোবাইলে গুগল সার্চ বারটি খুলে নেবেন। এখানে আপনারা দুয়ারে সরকার চেক স্ট্যাটাস লিখে সার্চ করবেন। প্রথমে যে সাইটটি দেখতে পারবেন চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দুয়ারে সরকার, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দুয়ারে সরকারের অফিসিয়াল সাইটটি খুলে যাবে। এই সাইটে দেখতে পারবেন দুয়ারে সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এরপর চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশন দেখতে পারবেন। তো স্ট্যাটাস দেখার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনের সময় যে মোবাইল নাম্বারটি আপনারা দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি আপনাকে এন্টার মোবাইল নাম্বারের জায়গায় বসে দিবেন। এরপর সিলেক্ট দ্য সোশ্যাল বেনিফিট স্কিম ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর এই বক্সে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন অপশনগুলি দেখতে পারবেন। স্ক্রল ডাউন করে এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পারবেন। যেমন এখানে রয়েছে উইডো পেনশন, ওল্ড এজ পেনশন, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, SC and ST সার্টিফিকেট, শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু, জয় জোহর, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মী ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ব্যাংকিং রিলেটেড ইনক্লুডিং ওপেনিং অফ ব্যাংক অ্যাকাউন্টস অ্যান্ড লিঙ্কিং অফ ব্যাংক অ্যাকাউন্টস, আধার রিলেটেড সার্ভিস, মিউটেশন অফ এগ্রিকালচার ল্যান্ড অ্যান্ড মাইনর কারেকশন অফ ল্যান্ড রেকর্ডস, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, ডিসএবিলিটি সার্টিফিকেট, মানবিক ক্রেডিট কার্ড, KCC এগ্রিকালচার, KCC ARD, এই সমস্ত ফর্মগুলি আপনারা বা অ্যাপ্লিকেশনগুলি দেখতে পারবেন। তো আপনার ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন বা আবেদনটি জমা করেছেন সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমার ক্ষেত্রে আমি স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশনটি করেছি, সেটি আমি সিলেক্ট করলাম এবং মোবাইল নম্বরটি বসিয়ে দিয়ে সেন্ড OTP অপশনে ক্লিক করলাম। আমার মোবাইল নম্বরটিতে 6 ডিজিটের একটি OTP এসেছিল, সেই OTPটি বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন মোবাইল নম্বর, অ্যাপ্লিকেন্ট নেম, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। আমার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এরকম স্ট্যাটাস দেখাচ্ছে, নো সাচ মোবাইল নাম্বার is registered. In case of any issue, please visit your nearest দুয়ারে সরকার camp. Thank you. তো আমার ক্ষেত্রে এরকমটি দেখাচ্ছে, আপনার ক্ষেত্রে এরকম নাও দেখাতে পারে। তো সম্ভবত দুয়ারে সরকার ক্যাম্পে যতগুলি অ্যাপ্লিকেশন জমা পড়েছে সেই অ্যাপ্লিকেশনের ডেটা এন্ট্রি কাজ এখনো সম্পূর্ণ হয়নি। তো সম্পূর্ণ হয়ে গেলে তারপর স্ট্যাটাস দেখা যাবে। আশা করা যাচ্ছে তো দুয়ারে সরকার ক্যাম্প হওয়ার আগে সরকারের তরফ থেকে নোটিশ জারি করা হয়েছিল, দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত অ্যাপ্লিকেশন বা আবেদন জমা পড়বে সেই সমস্ত অ্যাপ্লিকেশন নিষ্পত্তি 28শে ফেব্রুয়ারির মধ্যে করতেই হবে। তো আপনাদের আবেদনটি যদি অনলাইনে সাবমিট হয়ে থাকে তাহলে স্ট্যাটাস শো করবে। আপনারা যদি 28শে ফেব্রুয়ারি পরেও অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি শো না করে বা দেখতে না পারেন, সেক্ষেত্রে আপনার গুগল ব্রাউজারে এসে সার্চ বারে দুয়ারে সরকার ক্যাম্প লিখে দুয়ারে সরকার ক্যাম্পের সাইটে ঢুকলে হেল্পলাইনের নাম্বার এই অপশন দেখতে পারবেন। এই হেল্পলাইন নম্বরে ফোন করে আপনার আবেদনের স্ট্যাটাসটি জানতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এরকম তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। তথ্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। আমার মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে অল অপশনে ক্লিক করবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই।